হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর পুরো বঙ্গোপস্থ টিম মিলে আবার একটা ট্রিপে যাচ্ছি। কিন্তু কোনো উল্টোপাল্টা খাবার না খেয়েও আগের দিন থেকে আমার শরীর খারাপ, লুজ মোশন হচ্ছে, তাই আমি একটু টেনশনে আছি। ডক্টরের দেওয়া 4টে ওষুধ খেয়ে আর মনে একটু সাহস নিয়ে মাদেরকে টাটা করে বেরিয়ে পড়লাম। আর আজকে আমার পেটের মতোই ওয়েদারটাও খারাপ। এই প্রথমবার আমরা বাস ছাড়ার আধ ঘন্টা আগে এসে পৌঁছতে পেরেছি। আর সুভদ্রারিতে ওখানে রং বদলে পার্পেল হয়ে গেছে। এই হলো আজকে আমাদের বাস, আর আমরা সবাই বাসে উঠে সিটে বসে পড়েছি। এবারে আমরা স্লিপার বুক করিনি, সেমি স্লিপার বুক করেছিলাম, বাট সিটগুলো ভীষণই কমফোর্টেবল ছিল। আর সেই জন্য বাসে উঠতে না উঠতে আধ ঘন্টার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আন্টি তো আমাদের জন্য একটা চাদরও দিয়ে দিয়েছিল যাতে বাসে ঠান্ডা না লাগে। একটু পর কোলাঘাট আসতে হল দিয়ে দোয়েলরা চলে গেছিল ব্রেকফাস্ট করতে। মামনি বাড়ি দিয়ে পরোটার তরকারি বানিয়ে দিয়েছিল, সেটাই ওরা খেয়ে নিচ্ছিল। আমার তো শরীরটা ভালো ছিল না, তাই আমি শুকনো মুড়ি খেয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা দুজন কোলাঘাট থেকে সেই চাউল খোলা অব্দি পুরো ঘুমিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখো আমাদের রিলস গুলো দেখে গেস করেই নিয়েছো আমরা এসেছিলাম মন্দারমণিতে। আর এখানে দোয়েল আমাকে বলেছিল দুটো ট্রলি দু হাতে নিয়ে স্ট্রাগস মারতে। আমরা পাঁচজন একসাথে আগের বছরই যে ঘুরতে গেছিলাম, এই ইয়ারে এটাই হলো আমাদের একসাথে ফার্স্ট। এন্ড যারা যারা আমাদেরকে ফলো করো এন্ড ব্লগ দেখো তারা নিশ্চয়ই যেন দিদি হানিমুনে এই রিসোর্টেই এসেছিল। এন্ড তখন দোয়েলা শুভম এসেছিল, বাট আমিই আসতে পারিনি। তাই দিদির ভীষণ ইচ্ছে ছিল যাতে আমরা পাঁচজন এই রিসোর্টটাতে আরো একবার আসি।